সূরাটিতে মানুষের একটি ভুল প্রবণতার কথাও উল্লেখ করা হয়েছে। কিছু মানুষ জিনদের কাছে আশ্রয় চাইত এবং মনে করত তারা জিনদের সাহায্যে নিরাপদ থাকবে, কিন্তু এতে তাদের বিভ্রান্তি আরও বেড়ে যেত। এই আয়াতগুলো স্পষ্ট করে দেয় যে জিনদের কাছে সাহায্য চাওয়া, তাদের ভয় করা বা তাদের পূজা করা সম্পূর্ণরূপে ভুল ও শিরকের অন্তর্ভুক্ত। প্রকৃত আশ্রয়দাতা একমাত্র আল্লাহ। মানুষের উচিত তার কাছেই সাহায্য প্রার্থনা করা। সূরা আল জিনে আল্লাহর রাসূলের প্রতি নির্দেশ রয়েছে যে তিনি যেন ঘোষণা করেন, আমি কেবল আমার রবকেই আহ্বান করি এবং তার সঙ্গে কাউকে শরিক করি না। এখানে নবীর দায়িত্ব ও সীমারেখা নির্ধারণ করা হয়েছে। তিনি নিজে কোনো উপকার বা অপকার করার মালিক নন, তিনি কেবল আল্লাহর বার্তাবাহক। এই শিক্ষা আমাদেরকে অন্ধভক্তি থেকে দূরে রাখে এবং নবীকে সঠিক মর্যাদায় প্রতিষ্ঠিত করে। তাকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে, কিন্তু তাকে ইলাহ বানানো যাবে না। সূরার শেষাংশে কিয়ামত ও আখিরাতের প্রসঙ্গ এসেছে। বলা হয়েছে যে যখন তারা তাদের প্রতিশ্রুত শাস্তি দেখবে, তখন বুঝবে কার সাহায্য দুর্বল এবং কার সংখ্যা কম। এখানে পৃথিবীর সাময়িক ক্ষমতা, সংখ্যাগরিষ্ঠতা বা প্রভাবের অহংকারকে ভেঙে দেওয়া হয়েছে। সত্যের মাপকাঠি সংখ্যায় নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে। অবিশ্বাসীরা দুনিয়ায় শক্তিশালী মনে হলেও আখিরাতে তারা সম্পূর্ণ অসহায় হয়ে পড়বে। সূরা আল জিন আমাদেরকে অদৃষ্ট জগতের প্রতি সুষম দৃষ্টিভঙ্গি শেখায়। ইসলামে গায়েব বা অদৃশ্যের প্রতি ঈমান রাখা ঈমানের মৌলিক অংশ, কিন্তু সেই অদৃশ্য জগৎ সম্পর্কে অযথা কৌতূহল, কুসংস্কার, অতিরঞ্জন বা ভয় সঠিক নয়। জিনদের অস্তিত্ব সত্য, কিন্তু তাদের ক্ষমতা সীমাবদ্ধ। তারা আল্লাহর নিয়ন্ত্রণাধীন। তারাও মানুষের মতোই পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে। সুতরাং জিনদের নিয়ে আতঙ্কিত হওয়ার বা তাদের নিয়ে অবাস্তব গল্পে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। এই সূরার আলোচনায় তাওহীদ, রিসালাত এবং আখিরাত এই তিনটি মূল আকীদা স্পষ্টভাবে ফুটে উঠেছে। তাওহীদের শিক্ষা মানুষকে আত্মমর্যাদা দেয়, কারণ সে জানে সে কেবল এক আল্লাহর বান্দা। রিসালাতের শিক্ষা তাকে সঠিক পথ দেখায়, কারণ সে জানে নবী আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন। আখিরাতের শিক্ষা তাকে জবাবদিহিতার অনুভূতি দেয়, কারণ সে জানে তার প্রতিটি কাজের হিসাব হবে। সূরা আল জিনে জিনদের ভাষায় যে আত্মসমালোচনা এসেছে তা মানুষের জন্যেও এক দৃষ্টান্ত। তারা স্বীকার করে যে তাদের মধ্যে সৎ এবং অসৎ উভয়ই আছে। তারা বলে যে আমরা বিভিন্ন পথে বিভক্ত ছিলাম। এই স্বীকারোক্তি আমাদেরকে আত্মসমালোচনার শিক্ষা দেয়। আমরা নিজেদের অবস্থা নিয়ে ভাবব, আমরা কোন পথে আছি? আমরা কি আল্লাহর সন্তুষ্টির পথে চলছি নাকি প্রবৃত্তির অনুসরণ করছি? এছাড়া এই সূরায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ওহীর মর্যাদা। জিনরা কুরআন শুনে বিস্মিত হয়েছিল। তারা এটিকে আশ্চর্য কুরআন বলে অভিহিত করে। এখানে কুরআনের অলৌকিকতা, ভাষার সৌন্দর্য, বক্তব্যের গভীরতা এবং হৃদয়স্পর্শী শক্তির প্রতি ইঙ্গিত রয়েছে। কুরআন এমন এক গ্রন্থ যা মানুষ ও জিন উভয়ের অন্তরকে পরিবর্তন করতে সক্ষম। ইতিহাস সাক্ষী যে কুরআনের প্রভাবে অসংখ্য মানুষ পথভ্রষ্টতা থেকে হিদায়েতের দিকে ফিরে এসেছে। সূরা আল জিন আমাদেরকে শেখায় যে সত্য গ্রহণের জন্য অহংকার পরিত্যাগ করতে হয়। জিনরা যখন কুরআন শুনল, তারা অহংকার করেনি, বরং সত্যকে গ্রহণ করল। কিন্তু মানুষের অনেকেই অহংকার, সামাজিক মর্যাদা বা পার্থিব স্বার্থের কারণে সত্য প্রত্যাখ্যান করে। এই সূরা আমাদেরকে বিনয়ী হতে শেখায়, সত্যের প্রতি উন্মুক্ত হতে শেখায়। এই সূরার আলোচনায় আল্লাহর জ্ঞান ও ক্ষমতার ব্যাপকতার কথাও উঠে এসেছে। তিনি অদৃশ্যের জ্ঞান রাখেন। তিনি তার নির্বাচিত রাসূল ব্যতীত কাউকে অদৃশ্যের পূর্ণ জ্ঞান দেন না। এই ঘোষণা আমাদেরকে কুসংস্কার ও ভণ্ড ভবিষ্যৎ বক্তাদের থেকে সতর্ক করে। কেউ যদি দাবি করে যে সে অদৃশ্য জানে, ভবিষ্যৎ জানে বা গোপন বিষয়ের উপর পূর্ণ কর্তৃত্ব রাখে, তবে তা ইসলামের মৌলিক শিক্ষার পরিপন্থী। সূরা আল জিনের মাধ্যমে আমরা আরও বুঝতে পারি যে দাওয়াতের কাজ কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল সার্বজনীন। মানুষ ও জিন উভয় জাতির জন্য তিনি রহমত। তার তিলাওয়াত, তার বাণী, তার চরিত্র অদৃশ্য জগতের সত্তাকেও প্রভাবিত করেছিল। এটি তার নবুয়তের সার্বজনীনতার প্রমাণ। এই সূরা আমাদের ভয়ের সংস্কৃতিকে সংশোধন করে। অনেক মানুষ জিনকে নিয়ে অতিরিক্ত ভয় পায়, মনে করে তারা সর্বত্র উপস্থিত, ক্ষতি করতে প্রস্তুত। অথচ কুরআন আমাদের শেখায় যে জিনও আল্লাহর নিয়ন্ত্রণাধীন।
যদি কেউ আল্লাহর উপর ভরসা করে, তার কাছে আশ্রয় চায়, তার নির্দেশ মেনে চলে, তবে কোনো জিন বা শয়তান তার ক্ষতি করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া। এই বিশ্বাস মানুষকে মানসিক শক্তি ও স্থিতি দেয়। সূরা আল জিনের শিক্ষাকে যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করি, তাহলে আমাদের আকীদা শুদ্ধ হবে, কুসংস্কার দূর হবে, তাওহীদের চেতনা মজবুত হবে এবং আল্লাহর উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাবে। আমরা বুঝতে পারব যে আমাদের জীবনের লক্ষ্য কেবল পার্থিব সাফল্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টিও। আমরা জানব যে অদৃশ্য জগতের মালিক একমাত্র আল্লাহ এবং তার অনুমতি ছাড়া কিছুই ঘটে না। এই সূরা নিয়ে ভিডিও তৈরি করার সময় আপনি এর প্রতিটি আয়াতের ভাবার্থ ব্যাখ্যা করতে পারেন, ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতে পারেন, তাওহীদের গুরুত্ব ব্যাখ্যা করতে পারেন এবং সমসাময়িক সমাজে এর প্রাসঙ্গিকতা তুলে ধরতে পারেন। আপনি বলতে পারেন কিভাবে আজও মানুষ জিন বা অদৃশ্য শক্তির ভয়ে বিভিন্ন কুসংস্কারে জড়িয়ে পড়ে এবং কিভাবে কুরআনের শিক্ষা তাদের মুক্তি দিতে পারে। আপনি তুলে ধরতে পারেন যে প্রকৃত নিরাপত্তা তাবিজে নয়, কবর পূজায় নয়, অদ্ভুত আচার অনুষ্ঠানে নয়, বরং আল্লাহর স্মরণে এবং তার উপর পূর্ণ আস্থায়। সবশেষে বলা যায়, সূরা আল জিন আমাদের সামনে অদৃশ্য জগতের এক বাস্তব চিত্র উপস্থাপন করে, তাওহীদের আলোকে আমাদের চিন্তাকে পরিশুদ্ধ করে, নবুয়তের সত্যতা প্রতিষ্ঠা করে এবং আখিরাতের জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দেয়। এটি এমন এক সূরা যা আমাদের ভয়কে বিশ্বাসে পরিণত করে, কুসংস্কারকে জ্ঞানে রূপ দেয় এবং বিভ্রান্তিকে হিদায়েতে পরিণত করে। যে ব্যক্তি মনোযোগ দিয়ে এই সূরার বার্তা উপলব্ধি করবে, তার হৃদয়ে আল্লাহর প্রতি আস্থা বৃদ্ধি পাবে, তার ঈমান দৃঢ় হবে এবং সে বুঝতে পারবে যে সমগ্র সৃষ্টিজগৎ এক মহান রবের অধীন, যিনি এক, অদ্বিতীয় এবং সর্বশক্তিমান।